দুনিয়ার জমিনের রসুম ইতিহাস দেখেন। আপনারা সকলেই জানেন মক্কা থেকে মদিনায় রাসূল হিজরত করেছিলেন, জানেন না? হিজরতের সময়ে সাথী যিনি ছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি বললেন, আবু বকর, মক্কা ছেড়ে আমার সাথে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে আর বিছনার সাথে পিঠ লাগায়া ঘুমায় না রাতের বেলায়। যেদিন সময় এসে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ডাক দিয়ে বলছেন, আবু বকর, যখন বলছেন, হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর, সাথে সাথে তিনি দরজা খুলে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার ডাকে সাড়া দিলাম। তিনি বললেন, রাতের বেলায় কি আপনি ঘুমান নাই নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত রাতের বেলায় আমি বিছনার সাথে পিঠটারে লাগায়া দেখি না, দরজার সাথে লাগিয়ে থাকি, যাতে করে আপনি আমারে ডাক দেওয়ার মাত্রই আমি খুলে দিতে পারি। চলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ধরার পরে, রাস্তাটা ধরার পূর্ব মুহূর্তে দেখা গেল ওই মানুষেরা টের পেয়ে গেল, খবর পেয়ে গেল। খবর পাওয়া মাত্রই তারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো। হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা তিনি চিন্তা করলেন, নবীকে এসে না পেয়ে তারপরে আমার উপরে তারা ছুরি চালাইয়া দিবে, জবাই করে ফেলবে, তরবারি মারবে। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী, আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হয়ে যাবে। তিনি আর কথা বাড়ালেন না, সাথে সাথে শুইয়া পড়লেন। কথা বুঝতেছেন? শুধু কথাগুলো বলার একটা কারণ, আল্লাহর নবীর কথাই দুনিয়ায় বাস্তবায়িত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে পড়লেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি এক মুষ্টি মাটি হাতে নিলেন। মাটি হাতে নিয়ে একটু ফু দিলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মারছেন। তিনি যখন ঢিল মারলেন, কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী আমার, আপনি শুধু বালিগুলো নিক্ষেপ করেন, বাকি কণা কণাগুলো তাদের চোখে আমার পক্ষ থেকে ফেলানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিলাম। রাসূল ছেড়ে দিয়েছেন, তাদের চোখের মধ্যে বালি ঢুকে গেল, আর ওরা কসলাতে শুরু করলো। হযরত আবু বকরকে নিয়ে রওনা করলেন। যাওয়ার সময় তিনি ডেকে বললেন, আবু বকর বললেন তার গোলামকে, গোলাম রে, আমরা রওনা দিলাম। আবার যে ছাগলগুলো আছে, দুম্বাগুলো আছে, ভেড়াগুলো আছে, যেই রাস্তা ধরে যাব সেই রাস্তা দিয়ে তুমি এইগুলোরে নিয়ে আসবে, পালগুলো নিয়ে আসবে। এর উদ্দেশ্য ছিল পদচিহ্ন থেকে তারা আইডেন্টিফাই করতে পারত, বুঝতে পারত এই দিক দিয়ে কে গিয়েছে। এখনকার সময়ে জুড়ে বলুন তো, পদচিহ্নের উপরে মানুষকে আসামি ধরতে পারে কি পারে না? আপনারা অবাক হয়ে গেছেন। এবার এটা কি বললেন? পায়ের চিহ্ন দেখে আবার আসামি ধরে কেমনে? দেখেন, আপনারা শুনেছেন বর্তমান সময়ে বিশ্বের বহু জায়গার মধ্যে গোয়েন্দা বিভাগের সাথে একদল কুকুরও লালন পালন করে। কথা কন না কেন? দেখেন নাই? কুকুর কি মানুষে চিনে রাখছে নাকি? যে আসামি ধরবে তারা কি সে কখনো দেখে রাখছে নাকি? কোনা কুকুর দেখে রাখে নাই। কিন্তু কুকুর রাস্তা দিয়ে যাবে আর তার ওই রাস্তার মধ্যে নাক দিয়ে শুঙ্গাতে শুনতে যাবে যে আসামি সে কোন দিক দিয়ে গেল, সে কুকুরে রাস্তা চিনিয়ে দেয়, তারপরে তারা গিয়ে ধরে। কথা কন না কেন? তার মানে
কুকুরের নাকের মধ্যে এই শক্তিটা দান করেছেন কে? রাস্তা দিয়ে যাওয়ার সময় পদচিহ্ন দেখে তারা বুঝতো। পিছন দিক থেকে এই পাল নেওয়া হলো, ছাগল, ভেড়া, দুম্বা, যত পায়ের চিহ্নগুলো ছিল সব বিনষ্ট হয়ে গেল। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনায়াসে যখন রওনা করলেন, কিছুক্ষণ পর তারা চোখ খুললো, খোলার পরে ভিতরে প্রবেশ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে তিনি তো চাদর দিয়ে সারা শরীর ঢেকে রেখেছেন। একজনে বলে তরবারি মারো, না তরবারি মারার প্রয়োজন কি, আমাদের কবজার ভিতরেই তো আছে, আমাদের আয়ত্তের ভিতরেই আছে, বন্দিশালাই তো সে আবদ্ধ। এই সময় একজন গিয়ে উপরের কাপড়টারে টান দিল। যখন টান দেয় দেখলো এখানে বিছানার মধ্যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ঘুমিয়ে আছে কে, শুয়ে আছে কে? তার আশ্চর্যান্বিত হয়ে গেল, সাথে সাথে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে পড়ল, চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেল খোঁজার জন্য যখন বেরিয়ে যায়, সেই সময় দেখা গেল আল্লাহর বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে সুরে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আশ্রয় নিলেন। উপরে উঠলো কয়েকজন কাফেররা, নিচে একবার তাকালে পরেই দেখে ফেলবে। এই সময় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর আপনি টেনশন করছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ারা একবার নিচে তাকালেই তো আমাদেরকে দেখতে পাবে। তিনি বললেন, নবীজি বললেন, আমি আর আপনি শুধু এই গুহার ভিতরে নয়, স্বয়ং আল্লাহ পাকও আমাদের সাথে গুহার ভিতরে আছে। আল্লাহ আসেনি? আল্লাহ আসেনি? দেখেন, প্রশ্নকারীরা রাসূলকে প্রশ্ন করত, আল্লাহ জবাব দিতেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। প্রশ্নকারীরা প্রশ্ন করে, আল্লাহ কোথায়? নবীকে আল্লাহ বলে দিলেন, আপনি জানিয়ে দেন, ফাইন্নী করিব, আমি তাদের অতি সন্নিকটেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমারে ডাকে, আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। আল্লাহ বললেন, নবী আমার টেনশন করবেন না, আমি আপনাদের সাথে গুহার ভিতরে আছি। এরপরে যখন তারা চলে গেল, চতুর্দিকেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন, রাস্তা ধরল। যখন সংবাদ পেয়ে গেল না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে ডাক দিয়ে বলছে, যদি কেউ আহমদকে আমার কাছে ধরে নিয়ে আসতে পারো। আবু জাহেলের ঘোষণা হলো, রাজ্যের ঘোষণা হলো, তাকে 100 লাল উট দেওয়া হবে। কত? জোরে বলেন কত? তখনকার লাল উটের অনেক দাম। আমরাও জানি বাজারের লাল গরুর জোরে কনসাই দাম অন্যটির তুলনায়, সাদাটার তুলনায় একটু কম না বেশি? কারণ সেটা হলো তাসুরুন নাজিরিন, দৃষ্টি আকর্ষিত, দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য এই পশুটার চামড়া যদি লাল হয় তার মূল্য বেশি পাওয়া যায়, কিন্তু এক জায়গায় গিয়ে মূল্য সমান হয়ে যায়। এটা হলো সিন্ডিকেটকারীদের জন্য। এই এক জায়গাটার নাম হলো সামরার। কথা কন না? আপনি 20,000 টাকা বেশি দিয়ে লাল গরুটা কোরবানির জন্য কিনে আনছেন বাজার থেকে, কিন্তু চামড়াটা যখন বিক্রি করতে যাবে লাল সাদার সমান। লাল সাদার কি? তার কারণ হলো এই সিন্ডিকেটকারীরা আপনি আমাকে এক জায়গায় গলা চাপ দিয়ে ধরছে। এগুলোর থেকেও বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কথাটি বলছিলাম,
50 নয় 100 লাল উটের আশায় একজন বীর দৌড়াতে লাগলো। তার নাম ছিল সুরাখা। নাম কি? সুরাখা। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ শুরু করে দিল। শেষ পর্যন্ত মদিনার যাওয়ার পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলার পর সুরাখা সামনের দিকে আসতেছে আর বলছে, হে মুহাম্মদ দাঁড়ান, আপনাকে ধরে নেওয়ার জন্য আমি 100 লাল উট পাবো, সুতরাং আপনাকে যে আমি যেতে দেব না। সুরাখাকে ডেকে বললাম, ওরে বীর সুরাখা, তুই আমার দিকে অগ্রসর হবি না। যখনই বলছে না না আমি 100 লাল উট পাবো, সুরাখা সামনের দিকে আসার সময় তার যে ঘোড়াটা ছিল ঘোড়ার দুটা পা জমিনের মধ্যে ডেবে গেছে। যখন ঘোড়ার দু পা ডেবে গেছে, সুরাখা ডাক দিয়া বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ধরব না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, সুরাখা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দেওয়া হলো, জমিন থেকে তারই ঘোড়ার পা উঠে পড়লো। এরপরে আবার যখন 2-4 কদম সামনে গেল, আল্লাহর নবী পিছন দিক থেকে আবারও ধরার জন্য সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পরে ঘোড়াটার 4 পা জমিনের মধ্যে ডেবে গেছে। মুহূর্তের মধ্যে সুরাখা ডেকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আহমদ আমি এখন ওয়াদা করতেছি তোমারে ধরবো না। নবীজি বললেন, ঠিক আছে এখনো তোমাকে ক্ষমা করে দিলাম। শেষ পর্যন্ত তৃতীয়বার দেখা গেল আবারও সুরাখা ঘোড়া দৌড়িয়ে গিয়ে রাসূলকে ধরার জন্য চেষ্টা চালালো। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুরাখা সহ তার ঘোড়া সহ জমিনের মধ্যে আস্তে আস্তে করে ডাবতে শুরু করলো। সুরাখার পায়েরও কিছু অংশ ডেবে গেছে। এখন আপনারা বলুন তো, আমরা হলে করতামটা কি? আমরা হলে বলতাম, তুই ধ্বংস হয়ে যা, নিচে যা, আমরা অনাইসে যাই। আসসালামু আলাইকুম সুরাখা, তুই যা নিচে, আমরা যাচ্ছি। কিন্তু রাহমাতাল লিল আলামিন তা করলেন না। কারণ আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে আমি আমার রাসূলকে কেন পাঠালাম? জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন, পাঠিয়েছেন কে? দলিল আছে? দলিল আল্লাহ দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে এমনি এমনি পাঠাই নাই। কেন পাঠালাম রে বান্দা বান্দি? শোনো, জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। সুরাখা পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করুন, মুহাম্মদ আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী বললেন, সুরাখা তোমারে ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দেওয়া হলো, আবারও দেখা গেল ঘোড়ার সমস্ত পা গুলো নিচের থেকে উপরে উঠালো। এখন মাটি তারে ছেড়ে দিয়েছে, জমিন তারে ছেড়ে দিয়েছে। সুরাখা সামনে গিয়ে বললেন, আপনারে যে ছেড়ে দিলাম, আপনি কিছু দিবেন না আমারে? চিন্তা করছেন? চিন্তা করেন। সুরাখা গিয়ে বলছে, এত 3 বার বিপদের থেকে আল্লাহর নবী তার জন্য দোয়া করছেন, সে নিষ্কৃতি পেয়েছে। এরপরেও গিয়ে বলছে, সুরাখা দেখেন আমারে কিন্তু 100 লাল উট দিত, আমি তো আপনারে ধরি নাই, আপনাকে যে ছেড়ে দিছি, আপনি কিছু দিবেন না? কি আশ্চর্য কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাখা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম, তোমাকে দামেস্কের, শাম, সিরিয়া, দামেস্ক, এইভাবে যেই সমস্ত রাজ্যগুলো আছে ওই রাজ্যের মুকুট তোমার মাথায় আমি পরিয়ে দেব। সুরাখা বলে, কথা বুঝেন নাই? কারণ এর পিছনে কারণ ছিল, এটা হতেও পারে নাও হতে পারে। নগদে কিছু না দিলে নবী বললেন, তোমাকে মুকুট দান করা হবে। শেষ পর্যন্ত মদিনায় যখন চলে গেলাম, শাম, সিরিয়া, দামেস্ক
এইভাবে যখন আল্লাহর নবীর কায়স্থ হতে লাগলো, মক্কা বিজয় হয়ে গেল, সুরাকা এখন বয়সের ভারে অনেক নত হয়ে গেছে। মানুষের তো বয়স হলে পরে শারীরিক শক্তি যাবতীয় যা কিছু আছে সবই দুর্বল হয়ে যায়, ঠিক কিনা কোন? যখন রাজ্যের মুকুটটা হাতে নিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে গেল ওই যে তাকে আমি বলছিলাম, ওয়াদা দিছিলাম সুরাখার মাথায় সে মুকুটটা দেব। ডাক দিয়ে বলছে, তোমরা এই মুকুট কাহারো কাছে রেখো না, যাও যাও সুরাখার মাথায় সেই মুকুটটা পরাইয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাখার কাছে গেল, গিয়ে যখন বললেন, সুরাখা আপনি বাড়িতে আছেন নাকি? বাড়ির ভিতর থেকে একেবারে দুর্বল একজন মানুষ বেরিয়ে আসছে, হাতে দেখলো ওমরের মুকুট। ওমরের হাতে মুকুট দেখে আল্লাহর বান্দা আশ্চর্যান্বিত হয়ে গেল। সুরাখাকে ডেকে বলল, তোমারে আজ থেকে বহু বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সময় তুমি আটকা দিয়েছিলে, বলছিলেন সুরাখা তোমারে আল্লাহ প্রদত্ত সম্মান একখানা দিব, সেটা হলো রাজ্যের মুকুট। এই যে তোমারে মুকুট দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠাইছে, তোমার মাথায় যেন পরিয়ে দেই। সুরাখা ডাক দিয়ে বলে, অনেক দিনের আগের কথা, কিন্তু এখন যে আমার মাথায় মুকুট পরানো হবে, আমার তো সেই সময় বিশ্বাস হয় নাই, আমি তো বুঝতে পারি নাই তিনি যে সত্যিকারের কথা বলছেন। এই জন্য ভাইয়ের আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন দুনিয়ার জমিনে কোনো না কোনো সময় তাই বাস্তবায়িত হবে, ঠিক কিনা বলেন? এই জমিনে বাস্তবায়িত হবে। তার পিছনে কারণ একটাই, আল্লাহর নবী যা বলছেন সেগুলো ছিল আল্লাহ প্রদত্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বানিয়ে বলেন নাই। আর তিনি যা বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলছেন সেটা আল্লাহ প্রদত্ত ওয়াহী, ওয়াহী মাতলু, ওয়াহী। জিবরাইল আমিন এসেও আল্লাহ রাসূলকে বলে দিয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? যে জন্য আল্লাহ পাক নিজে রাসূলের উপর সন্তুষ্ট হয়ে গিয়ে তারপরে বলছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমার নবীর হুকুমটারে মান্য করলো, তারা আমি আল্লাহর কথাকে